রাত 1:20। ঢাকার একটি ছোট শহরে রাফি গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ ফোনের রিংটনে রাফির ঘুম ভেঙে যায়। রাফি ঘুম ঝরানো কণ্ঠে বলে, কে এত রাতে কল দেয়? পিছনের ঘড়িতে টিকটিক শব্দ, আর এক ফালি চাঁদের আলো দরজার ফাঁক দিয়ে ঢুকছে। রাফি ফোনটা হাতে নিয়ে বলল, কে বলছেন? অন্য পাশ থেকে নেহা কাপা নরম কণ্ঠে বলল, দুঃখিত, ভুল করে কল চলে গেছে। রাফি অবাক হলো এবং নরম কণ্ঠে বলল, আপনি কাকে ফোন দিতে চাচ্ছিলেন? নেহা কিছুক্ষণ চুপ থেকে হালকা কান্না স্বরে বলল, কাউকে, যাকে আমার খুব দরকার ছিল, কিন্তু ভুল নাম্বারে কল চলে গেছে, আমি দুঃখিত। এটা বলেই নেহা ফোন কেটে দেয়। রাফি ফোনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। অদ্ভুত একটা মায়া লেগে যায় তার কণ্ঠটাতে। কার যেন একটা গোপন কষ্ট রাফির ভেতরে ঢেউ তুলে চলে যায়। সারা রাত রাফির আর ঠিকঠাক ঘুম হলো না ওই দিন। মেয়েটার কণ্ঠে অদ্ভুত একটা মায়া ছিল এবং তার কান্না রাফির ভিতরে ঢেউ তুলে যাচ্ছে। এপাশ ওপাশ করে কোনো মতে রাতটা পার করে দিল রাফি। পরদিন সকালবেলা রাফি ও তার বন্ধু তাহসিন চায়ের দোকানে বসে আছে। রাফি বলল, ভাই, গতকাল রাতে একটা মেয়ে আমাকে কল দিয়েছিল। আমি পরিচয় জানতে চাইলে সে কান্না জড়িত কণ্ঠে বলে, দুঃখিত, ভুল নাম্বারে কল দিয়েছি। কিন্তু তার কণ্ঠে এমন কষ্ট ছিল, মনে হচ্ছিল সে কারোর জন্য ভেঙে পড়েছে। তার কণ্ঠ এতটাই মায়াবী ছিল যে আমি এখনো বেকল হয়ে আছি। তাহসিন কৌতূহল নিয়ে বলল, ওইটুকু বলে কেটে দিল? রাফি বলল, হ্যাঁ, তারপর আমি অনেকবার কল করা ট্রাই করছিলাম, কল দিয়েছিলাম, কিন্তু সে ধরেনি। জানি না কেন, এদিকে মনটা বেকল হয়ে আছে। মনে হচ্ছে আমি কাউকে হারিয়ে ফেলেছি। তাহসিন বলল, তোর কথা শুনে মনে হচ্ছে ওই কণ্ঠের পেছনে নিশ্চয়ই কোনো গভীর গল্প লুকিয়ে আছে। খুঁজে বের কর। এটা শুধুই রং নাম্বারের কল না ভাই, এটা একটা গল্পের শুরু। রাফি বলল, হ্যাঁ বন্ধু, দেখি কি করা যায়। রাফি সারাদিন চিন্তায় থাকে। রাতে আবার কল করে, কিন্তু কেউ রিসিভ করে না। তৃতীয় রাতে সে আবারও ফোন করে। হঠাৎ করে ফোনটা রিসিভ হয়। ওই পাশ থেকে নেহা বিস্মিত কণ্ঠে বলল, আপনি আপনি আবার কল দিয়েছেন কেন? রাফি বলল, কারণ আমি তোমার কণ্ঠে কিছু খুঁজে পেয়েছি, যে কণ্ঠ হারিয়ে যাওয়া ভালোবাসার মতো। তুমি চাইলে আমি কিছুই জানতে চাইবো না, শুধু বন্ধু হিসেবে কথা বলবো। এই কথা শুনে নেহা কিছুক্ষণ নীরব থাকে। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, হয়তো আপনি আমার সম্পর্কে সত্যটা জানেন না। যদি জানতেন তাহলে এমন কথা বলতেন না। রাফি বলল, আমি জোর করবো না, তুমি চাইলে আমার সাথে শেয়ার করতে পারো। আমি রাফি, আর তুমি? নেহা বলল, আমি নেহা। এই নামটাই যেন রাফির মনে রয়ে যায়, ঠিক যেন জ্যোৎস্নায় লেখা একটা নাম। তারপর তাদের প্রতিদিন অল্প অল্প কথা চলতে থাকলো। রাফি আরো দৃঢ়ভাবে তার কণ্ঠের মায়ায় পড়ে যায়। পরের কয়েক সপ্তাহ এভাবে চলতে থাকে। নেহা আর রাফির মধ্যে অনেকটা দূরত্ব থাকলেও প্রতিদিন রাতে একটু একটু করে কথা চলতে থাকে। প্রথমে কেমন আছেন, ঘুমিয়েছেন, তারপর আস্তে আস্তে তাদের কথার গভীরতা বাড়ে। নেহা কিছুই শেয়ার করে না নিজের সম্পর্কে, শুধু গল্প করে। ছোট ছোট অনুভূতি, চাঁদের আলো কেমন লাগে, বৃষ্টিতে ভিজতে কেমন লাগে, কিংবা মায়ের হাতে বানানো চায়ের স্বাদ কেমন, এই সব। কিন্তু রাফি সবসময় জানার চেষ্টা করত যে কি সেই গোপন সত্য, যেটা শুনলে আমি নাকি তার সাথে বন্ধুত্ব করতে চাইতাম না। গাইস, এই গল্পটা তোমরা যে চ্যানেল থেকেই শোনো না কেন, আমার অরিজিনাল চ্যানেলে তোমাদের আমন্ত্রণ রইল। আমার চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। রাফি সবসময় সত্যটা বের করার চেষ্টা করত, কিন্তু কোনো না কোনো ভাবে নেহা এড়িয়ে যেত। রাফি প্রতিদিন অপেক্ষা করত তার সাথে একটু কথা বলার জন্য। একটা পর্যায়ে ওদের মধ্যে গড়ে ওঠে এক গভীর মায়ার বাঁধন। এভাবে চলতেছিল দিনগুলি। একদিন হঠাৎ করে রাফি বলল, নেহা, তোমার কণ্ঠে এমন কিছু আছে যেটা শুনলেই মন ভালো হয়ে যায়। আমি জানি না তুমি কে, কোথায় আছো, কেমন আছো, শুধু এইটুকু জানি তুমি থাকো বলেই আমি আজকাল বেঁচে আছি। নেহা কিছুক্ষণ নীরব থেকে বলল, কেউ যদি তোমার জীবন থেকে একদিন হঠাৎ করে হারিয়ে যায়, তখনও কি তুমি তাকে মনে রাখবে? রাফি বলল, মনে রাখবো না বললে মিথ্যা হবে। আমি তোমাকেই তো একদিনও ভুলিনি। আস্তে আস্তে এভাবে কথা বলতে বলতে তাদের সম্পর্কটা আরো বেশ গভীর হতে থাকে। কিন্তু রাফির মনের কৌতূহল কোনোভাবেই যায় না যে কি সেই গোপন সত্য যেটা আমার কাছ থেকে নেহা লুকাচ্ছে। তারপর রাফি সিদ্ধান্ত নিল যে যে করে হোক সে সত্যটা বের করতেই হবে। সে বের করবেই, কিন্তু কিভাবে, কার কাছ থেকে সে সত্যটা জানবে? এই ভাবনায় সে একদম সারাক্ষণ ছটফট করত। তারপর একদিন তাহসিনের সাথে সে সবকিছু শেয়ার করে। তাহসিন সবকিছু শুনে বলে, হ্যাঁ, ব্যাপারটা চিন্তার এবং রহস্যজনক, তবে আমি একটা আইডিয়া দিতে পারি। আশা করি আইডিয়াটা কাজে লেগে যাবে। রাফি উত্তেজিত হয়ে বলল, কি আইডিয়া? বল তাড়াতাড়ি, বল আমাকে। তাহসিন বলল, আরে জনাব, এত উত্তেজিত হলে হবে না, আমি কাউকে ফ্রিতে কাজ করে দেই না। সো গাইস, বুঝতেছো নেক্সট পার্ট কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে? সো নেক্সট পার্টের জন্য তোমরা বেশি বেশি লাইক, কমেন্ট আর শেয়ার করবা। অ্যান্ড হচ্ছে এই ভিডিওতে 500 লাইক অ্যান্ড হচ্ছে 300 কমেন্ট করে দিবা। আর হচ্ছে এই পার্ট একটু ছোট দিয়েছি, কালকে আমার পড়াশোনা ছিল। এখন থেকে অনেক বেশি ভয়েস ওভার করবো, তোমাদের জন্য অনেক বড় পার্ট নিয়ে আসবো, অ্যান্ড হচ্ছে নতুন নতুন স্টোরি নিয়ে আসবো।
সো তোমরা এই ভিডিও টার্গেট পূরণ করে দাও, বেশি বেশি সাবস্ক্রাইব করো, এন্ড হচ্ছে ভাইটার পাশে থাকো।